হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমার ফার্স্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা চলে গেছিলাম সীতাকুণ্ড, চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা। এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। তো আমরা চলে গেছিলাম চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সি বিচ, বাঁশবাড়িয়া সি বিচ। যেহেতু বর্ষাকাল ছিল না, সেহেতু আমরা ঝর্ণাগুলোতে যাইনি। তাহলে চলুন একসাথে উপভোগ করা যাক আজকের ব্লগটি। ঘড়িতে যখন বাজে 6টা, তখনই আমি রওনা হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো স্কুল মাঠের এদিকে আমাদের গাড়িটা ছিল, ওইখানে আমার ফ্রেন্ড সার্কেল এই যে এখানে ওয়েট করতেছিল আমার জন্য। তো এখন বন্ধু সোহান একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলবে। এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর যেটা প্রথম করুন সেটা সাবস্ক্রাইব করুন। এখানে আমার আরেক বন্ধু পারভেজ, আর এখানে দেখেন জালাল, মনির, সুহান, সুজন। তো সবাই কিন্তু এক্সাইটেড, সবাই দুষ্টামি করতেছিল। এখন আমরা সেলফি একটা তুলবো, সেলফি তুলে আমরা রওনা হয়ে যাব। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এখন রওনা হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো যেতে যেতে একটু রাস্তার সুন্দর ভিউটা আমরা উপভোগ করব। যেহেতু আমরা খুব ভোরবেলা রওনা দিয়েছিলাম, তো আমরা কেউ নাস্তা করি নাই, তাই আমরা সবাই নাস্তা করার জন্য একটা রাস্তার পাশে অনেক কষ্ট একটা হোটেল পেয়েছি। তো এখানে একটু বেড়ে নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পর আবার আমরা রওনা হয়ে গেলাম। বাঁশবাড়িয়া সি বিচ যাওয়ার আগে এই যে রাস্তাটা দেখুন, অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর রাস্তাটা। বাঁশবাড়িয়া সি বিচে আমরা চলে এসেছি। তো আসার পরে আমি দেখে কিন্তু গাড়ির জানলা দিয়ে দেখে কিন্তু অবাক পুরাই, এতটাই সুন্দর লাগছিল। তো কিন্তু এখানে অনেক ময়লা, তো ময়লাটা স্কিপ করলে আপনারা কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারবেন। তো এখানে মূলত দেখার মতো কিছু নাই, আপনারা জাস্ট এখানে পিকনিক করার জন্য যদি যেতে পারেন। এখানে কিন্তু দেখার মতো কিছু নাই, যে ঘোরার মতো কিছু নাই, জাস্ট আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যেতে পারেন। তো এখানে তখন ভাটা চলছিল, তো একটু দূরে একটা হাঁটার মতো লম্বা একটা কি জানি বানাই রাখছে, তো ওইটার মধ্যে যাওয়ার জন্য সবাই রওনা হয়েছিল, বাট পরে ফিরে আসছে। তো এখানে আমরা ওইখানে যাওয়ার জন্য রওনা হয়েছি, বাট ফ্রেন্ডরা অনেক দুষ্টামি করতেছিল রাস্তার মধ্যে। তো এখানে আমার সুহান বন্ধু একটা কাঁকড়া ধরছে, এক পা কাঁকড়া, একটা কাটা। তো এটা নিয়ে ভাইজলামি করতেছে। এখন কাউসার আসছে, এটা নাকি বাইজা খাইবো নিয়া, ঠিক আছে। তো এটা নিয়ে মজা বলতেছিল। এখন মনে এসে নিয়ে গেল জিনিসটা। তো আমরা কিন্তু বেশিক্ষণ যাইনি, আমরা জাস্ট এখানে ওইটা দেখার জন্য গিয়েছিলাম, পরে আবার ফিরে আসছি। তো এখানে দেখুন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা সবাই এখানে কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, যেহেতু এখানে দেখার মতো কিছু নাই। তো এখানে কিন্তু আমরা এসে জাস্ট ছবি টবি তুললাম, দেখেন ওরা মজা করতেছে। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। এটা মূলত আপনারা এখানে পিকনিক করার জন্য আসতে পারেন, ফ্যামিলি নিয়ে পিকনিক কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু আসতেই পারেন। তো আমরা এখানে সবাই এখন কিন্তু চলে যাচ্ছি, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে চলে যাব। তো এখানে মোটামুটি অনেক সুন্দর ছিল পরিবেশটা, তো আপনারা আসতে পারেন। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের জন্য গাড়িতে উঠে গেলাম।
আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে এসেছি, মানে সামনে না, অনেকটা দূরে আমরা নেমে গেছিলাম, আমরা বুঝতে পারিনি। তো এখান থেকে আমরা বাস নিয়ে নিলাম, যার যার বাস। তো এখন আমার বন্ধু মনির বাস নিয়ে কিছু কেরামতি দেখাবে। দেখুন ও বাস নিয়ে মনিরের প্রতিভা। তো তারপরে এখানে কিন্তু আমরা যেখানে নামছিলাম এখানে কিছু দোকানপাট ছিল, এখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছি এবং কি পানি নিয়ে নিয়েছি। তো আমরা পানি নিয়ে হাঁটা শুরু করলাম। তো আমরা কিন্তু অনেকটা হাঁটছি, ঠিক আছে, পাহাড়ে যাওয়ার আগ পর্যন্ত অনেকটা হাঁটছি। তো মূলত এখান থেকে আপনারা এই যে এইখান পর্যন্ত আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন সহজেই গাড়ি। তো এইখান থেকে এই যে ব্রিজ থেকে এখানেই শুরু হয় হাঁটা পথ, কিন্তু পাহাড় আরও দূরে। পাহাড়ে ওঠার সময় আপনারা দেখতে পারবেন চারিদিকে প্রকৃতি এতটাই সুন্দর, আপনারা আসলে কষ্ট করে পাহাড়ে উঠবেন, ওঠার পরে আপনারা সব কষ্ট ভুলে যাবেন। আমরা কিন্তু অনেকটা হাঁটার পর আমরা কিন্তু এখনো পাহাড়ের সামনে আসতে পারি নাই। তো এখানে ফ্রেন্ডরা অনেক দুষ্টামি করতেছিল। হাই গাইস, হাই গাইস। তো এখানে আমার বন্ধু মনির এবং জালাল একটু ব্লগিং করবে, ফার্স্ট টাইম ব্লগিং করলে যাবে। হ্যালো গাইস, আমরা আছি এখন চন্দ্রনাথ পাহাড়ে শুরুতে। এখন আমাদের সামনের ফুল ভিউ দেখতে চাইলে আমাদের পাশেই থাকুন। চন্দ্রনাথ ঝর্ণা তো ওঠার আগে এই রাস্তার আশেপাশেই কিছু দোকানপাট আছে যেখানে আপনারা চাইলে লাঞ্চ বা সকালের নাস্তা করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু পাহাড়ে ওঠার আগে এগুলার মধ্যে আপনারা লাঞ্চের জন্য আগে অর্ডার করে যেতে পারবেন। অবশেষে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পাহাড়ে ওঠার যে রাস্তা ওইখানে চলে আসছি। তো এইখান থেকে মূলত পাহাড়ে ওঠার জার্নি শুরু। এতটা হাঁটার পরে কিন্তু আমরা পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছাইছি, কিন্তু আমরা কিন্তু পাহাড়ে ওঠা শুরু করিনি। এখন আমরা পাহাড়ে ওঠা শুরু করব। প্রথম কিন্তু আমি সবার আগেই ছিলাম, আমি সবার আগেই পাহাড়ে ওঠার জন্য মানে পুরাই এক্সাইটেড ছিলাম, এমনকি পাহাড়ে সবার আগেই উঠে যাচ্ছিলাম আমার ফ্রেন্ড সার্কেল যারা উঠতেছিল আমার সাথে। তো আমরা রেস্ট করার জন্য একটু বসছি, কারণ আপনারা কিন্তু রেস্ট নিয়ে উঠলে আপনারা কম ক্লান্ত হবেন, না হলে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাবেন। আমি এই জায়গার মধ্যে উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু এইখানের যেই ভিউ দেখে আমি পুরাই ফিদা হয়ে গেছি, ঠিক আছে। ভিউ দেখে কিন্তু আমার আবার চলার মানে আরও উপর ওঠার জন্য আমার কিন্তু আগ্রহ বাড়তে থাকে, কারণ আমি এই জায়গার মধ্যে উঠতে উঠতে আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো অবশ্যই কিন্তু আমি উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এই জায়গাটার মধ্যে আমার মনে হয়েছিল যে আমি আবার নিচে চলে আসি, কিন্তু আমি কিন্তু অর্ধেকের বেশি উঠে গেছিলাম। তারপরে ওই যে আমাদের দেখেন যে ওই লাল ওইটা হলো আমাদের গন্তব্যস্থল। তো ওইখানে কিন্তু আমাদের যেতে হবে। তো ওইখানে যাওয়াটা কিন্তু এতটা সোজা ছিল না আমার জন্য। আমার ফ্রেন্ডরা কিন্তু আমাকে রেগেই চলে যাচ্ছিল সবাই। আমি কিন্তু অনেকটাই মানে এই জায়গার মধ্যে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম, আমি পারতেছিলাম না, মূলত আমি পারতেছিলাম না যাওয়ার জন্য, হাঁটার জন্য আমার কোনো শক্তি ছিল না। তারপরে আমি কিন্তু অনেক চেষ্টা করছি এবং কি লাস্টে আমরা সফল হয়েছি, ঠিক আছে। তো এখানে আমি অনেক কষ্ট করে এইটা হলো আমাদের লাস্ট স্টপেজ, মানে আমরা এখানে লাস্ট বারের মতো আমরা একটু রেস্ট নিয়ে নিছি, জুস টুস খেয়ে নিছি। আপনারা কিন্তু অবশ্যই পানি নিয়ে আসবেন, আর উপরে কিন্তু অনেক অনেক দাম বেশি, ঠিক আছে। তো আপনারা কিন্তু উপর থেকে অনেক দামই কিনতে হবে সব কিছু। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক ক্লান্ত, লাস্ট রেস্ট। তো অবশেষে ফাইনালি কিন্তু আমরা চূড়ায় চলে এসেছি। তো এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট অসাম। চলুন পাখির চোখে এই ভিউটা উপভোগ করা যাক।
উপরে উঠতে উঠতে এতটাই ক্লান্ত ছিলাম, কিন্তু উপরে ওঠার পরে মানে কি বলবো যে এতটাই বাতাস ছিল, পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। এবং কি যে আশেপাশের যে পরিবেশ মানে দেখে মানে কি বলবো আমার মানে কি প্রাণ জুড়ে গেছে পুরা। এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা অনেক ক্লান্ত, আমিও অনেক ক্লান্ত, কি ব্লগ করবো আর কি করবো, তারপরও ভিডিও করতেছিল। তো এখানে মন্দিরটা কিন্তু অনেক পুরাতন একটা মন্দির। তো এটা কোনো একটা রাজা করছে, তা আমি এত কিছু জানি না। তো আপনারা যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আর আপনারা এখন মন্দিরের ভিউটা আপনারা উপভোগ করেন। মন্দিরের এই জায়গাটার মধ্যে যে কত পরিমাণ বাতাস ছিল আমি কি করে বলবো, যারা এখানে গেছে তারাই বুঝতে পারবে। এতটাই ঠান্ডা বাতাস, মানে পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। তো আপনারা যারা কষ্টের জন্য উঠতে চান না, কিন্তু কষ্ট করে যদি একবার উঠতে পারেন, তো এখানে ভিউ এবং কি আপনার এখানে বাতাস আপনাদের সব কষ্ট ভুলিয়ে দিবে। তো আপনারা দেখুন এখানে মানে কত ভিউটা দেখেন কতটা সুন্দর। তো আমরা কিন্তু এক রাস্তা দিয়ে উঠছিলাম, তো আরেক রাস্তা দিয়ে নামবো, ঠিক আছে। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে, এখানে কিন্তু সিঁড়ির রাস্তা, তো ওইটাও আমি দেখাবো, বাট আপনারা আগে উপভোগ করুন ভিউটা। এখন আমরা আবার চলে যাচ্ছি, প্রায় 10-15 মিনিট জিরিয়ে নিয়ে আমরা কিন্তু এখন নামার জন্য রেডি হইতেছি। তো আমরা এখন এখানে দেখুন ভিউটা দেখুন, আপনারা জাস্ট ভিউটা দেখুন, এতটাই সুন্দর। এবং কি এখন নামার জন্য কিন্তু আপনার এখন সিঁড়ি ব্যবহার করতে হবে, আর এইটা করলে আপনাদের বেস্ট হবে, কারণ নামা কিন্তু ওঠার থেকে অনেক সহজ। নামতে নামতে আমাদের চোখে বললো এখানে আমের ভর্তা বা বিভিন্ন ভর্তা বিক্রি করতেছে। তো আমার ফ্রেন্ড সুজন দেখুন আম চলতেছে ভর্তা খাওয়ার জন্য। এখানে আমরা আমের ভর্তা আর পেয়ারার ভর্তা খেয়েছিলাম সবাই, তো অনেক মজা লাগছিল, কারণ আমরা অনেক ক্লান্ত ছিলাম, অনেক মজা লাগছিল। এখানে দেখতে পাচ্ছেন মনির আছে, সবাই কিন্তু অনেক মজা করে আমের ভর্তা এবং কি পেয়ারার ভর্তা খেলাম। তো এইখানে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, যে গাড়ি দেখে অবাক হয়ে গেছি। আমরা কিন্তু মানে প্রায় বেশ অর্ধেকই আপনার গাড়ি করে উঠতে পারতাম যদি অনুমতি নেওয়া যেত। তো আমরা কিন্তু নামা শুরু করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা, তো নামার সময় অবশ্যই আপনার সাবধানে নামবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কত খাড়া খাড়া সিঁড়ি, সবার কিন্তু পা কাঁপতেছিল, ঠিক আছে। সবাই বলতেছিল আমার পা কাঁপতেছে, পা কাঁপতেছে, ঠিক আছে। একদম সবারই পা কাঁপতেছিল, কারণ অনেক অনেক উঁচু উঁচু সিঁড়ি, অনেক উঁচু সিঁড়ি। আর আপনারা কিন্তু অবশ্যই যে লাঠিগুলা নিয়ে আসবেন, লাঠিগুলা কিন্তু অবশ্যই আপনাদের হেল্পফুল,
এই জায়গার মধ্যে অনেক সাহায্য করবে আপনাদের, ওঠার সময় সাহায্য করবে, নামার সময় সাহায্য করবে। তো আপনারা অবশ্যই লাঠি নিয়ে আসবেন, লাঠিগুলো মাত্র 30 টাকা রাখবে। আবার যদি আপনারা লাঠিগুলো ফেরত দেন তাহলে কিন্তু আপনার 20 টাকা ব্যাক করে দিয়ে দিবে। তো আপনারা অবশ্যই লাঠি আনবেন। তো এখানে আমরা কিন্তু নেমে গেছি, প্রায় 20 মিনিটের মতো লাগছে। তো এখানে কি অবস্থা? কি অবস্থা? আমরা উপরে অনেক কিছু খাইছি। রুগী এতক্ষণ শুয়ে ছিল। তো আমরা কিন্তু পাহাড় থেকে নেমে চলে এসেছি। তো আমরা কিন্তু গাড়িকে বলছি যে ওই যে ব্রিজটার কাছে নিয়ে আসার জন্য, কারণ আমরা কিন্তু প্রথমে অনেক দূরে গাড়ি রেখে চলে আসছিলাম। তো এই জন্য কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, আপনারা এই ভুলটা করবেন না। এবং এখন আমরা চলে যাব সীতাকুণ্ড বাজারে, শহরে আমরা লাঞ্চ করার জন্য। সীতাকুণ্ড শহরের এটি কিন্তু একটি নামকরা রেস্তোরাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি রেস্তোরাঁ। তো আমরা কিন্তু সবাই মিলে এখানে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। ভিতরে প্রথম ঢোকার সময় যা দেখছিলাম, কিন্তু ভিতরে এসে দেখি পুরাই অন্যরকম, অনেক সুন্দর ছিল। মোটামুটি এটা আশা করি নাই যে এতটা সুন্দর ছিল, কারণ ওঠার সময় এমনটা দেখি নাই। তো মোটামুটি ভিআইপি। তো আমি কিন্তু সবার জন্য, যে আমার ফ্রেন্ড বলতেছে সবার জন্য একই অর্ডার দেওয়ার জন্য এক খাবার। তো আমি কিন্তু সাদা ভাত আর গরুর মাংস সবার জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মেনু, যারা যারা সীতাকুণ্ড আসবেন এটার মধ্যে ট্রাই করতে পারেন, অনেক কিছু পাওয়া যায় এবং খাবারও মজা ছিল। তো আমি কিন্তু সবার জন্য গরুর মাংস এবং সাদা ভাত অর্ডার করে দিয়েছিলাম। পাহাড়ে ওঠার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রম করে অনেক ক্ষুধা লাগে। তো আমাদেরও লাগছিল অনেক ক্ষুধা। তো আমরা কিন্তু সবাই তাড়াহুড়া করে চলে এসেছি এবং এসে হাত মুখ ধুয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে গেছে। তা আমরা কিন্তু সবাই একই খাবার খেয়েছি। গরুর মাংসটা মোটামুটি ছিল, তেমন ভালো ছিল না, এভারেজ ছিল আর কি। তারপরেও খিদা পেটে অনেক ভালোই লাগছিল। সাদা ভাত আর গরুর মাংস, তো আপনারা আসলে ট্রাই করতে পারেন। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা গুলিয়াখালী সি বিচের জন্য রওনা হব। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আশা করি ভালোই লাগবে। তো আমরা কিন্তু চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। এইখানে কিন্তু আপনারা অবশ্যই মানে এই জায়গাটা মাস্ট ট্রাই। আপনারা এখানে আসবেন, অন্য জায়গায় যান আর না যান, এখানে কিন্তু বিকালের দিকে আপনারা একটু আসবেন, ঘুরে যাবেন। এখন হলে অনেক কিছু মিস করবেন, কারণ এখানে সৌন্দর্যটা এতটাই মনোমুগ্ধকর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। গাড়ি থেকে নামার পর আপনাদের প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটার পর আপনারা এই সি বিচটার মধ্যে আসতে পারবেন, কারণ এটা একটা চরের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখন পানিটা কমতে শুরু করেছে, মানে ভাটা চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মানে সৌন্দর্যটা একটু দেখুন জাস্ট। আর আপনারা বিকালের সময় আসলে কিন্তু আপনারা পুরোপুরি সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। যদি দুপুরের দিকে যান বা সকালে যান এতটা সুন্দর নাও লাগতে পারে। তো আমি বলবো আপনারা অবশ্যই বিকালের দিকে যাবেন। এখানে কিন্তু ফ্রেন্ডরা অনেক মজা করতেছিল। তো তারা বলতেছিল যে তারা পানিতে নামবে, কিন্তু আমি জামা কাপড় নেই, তাই কিন্তু আমি পানিতে নামতে পারিনি তাদের সাথে। কিন্তু তারা কিন্তু জামা কাপড় আগে থেকে প্ল্যান করে নিছে যে তারা পানিতে নামবে। তো এখানে কিন্তু সবাই নামার জন্য রেডি হচ্ছে, এবং কি দেখতে পাচ্ছেন মানে এতটাই সুন্দর পরিবেশটা। হ্যাঁ, এখনও মানুষ আসা শুরু করছে, এখন কিন্তু পুরোপুরি মানুষ আসে নাই, কারণ আমরা বিকালের আগেই চলে গেছিলাম, প্রায় 3টা সাড়ে 3টার দিকে চলে গেছিলাম। বিকালের দিকে কিন্তু মানুষটা অনেক বেশি হয়। তো এখানে কিন্তু সবাই ছবি টবি তুলতেছিল, তারা পানিতে নামবে, নামার আগে কিছু ছবি টবি তুলে নিছে। তো আমি আর আমার আনাজ বন্ধু আমি কিন্তু চলে গেছিলাম একটু চা খেতে।
চলুন গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য উপভোগ করা যাক। তো তাদের গোসল করা কিন্তু শেষ। তো আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে পাচ্ছেন সবার অবস্থা পানিতে ভিজে, তারা পুরো এক একটা জলস্থি হয়ে উঠে আসছে। দেখতে পাচ্ছেন কাদা টাদা, তো জুতা হাতে নিয়ে হাঁটতেছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুলিয়াখালীর মধ্যে অনেকগুলো দোকান পাবেন। এখানে আপনারা শামুক এবং আচার টাচার এগুলো পাবেন। তো এখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটি থাকতেই পারে, তো আশা করি ক্ষমার চোখে দেখবেন। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।